আমার হৃদয় নিয়ে আর কত কালো আমার হৃদয় নিয়ে আর কত কালো এসে দূরে দূরে থাকবে ভগবানে শুধু মানুষেরও কি যে বলে যায় এমন করব ও কারণে শুধু ভুলে যায় মানুষেরও কি যে বলে যায় এমন করব ও কারণে শুধু বয়ে যায় লগ্ন পুরালে তুমি বলবার কার খাতায় লিখে রাখবো আমার হৃদয় নিয়ে আর কত কালো এসে দূরে দূরে থাকবে খাতায় লিখে রাখবো খাতায় লিখে রাখবো খাতায় লিখে রাখবো। দাদা যার কেউ নেই তার মাথার উপরে ভগবান আছে, আমার কেউ নেই আমার মাথার উপরে আমার বউ আছে। কথাটা শুনে খুব হাসি পাচ্ছে, কথাটা বাস্তব দাদা। আমাদের গ্রামে একটা স্কুল ছিল, সেই স্কুলে আমাদের বউ আমার রান্নার চাকরি করতে, বুঝতে পেরেছো? তা হঠাৎ আমার মেয়েটাকে জন্ম দিতে আমার বউ ফোটাস করে মরে গেছে। তা কী করবো, সেই চাকরিটা আমি পেয়েছি, তাহলে আমি করে খাচ্ছি, তাহলে আমার মাথার উপরে কে থাকলো? আমার বউ থাকলো। তা কী বলবো দাদা, ঠিক রাত 10টার সময় একদিন খাওয়ার ঘন্টা মেরেছি, সব ছেলেমেয়েরা খেতে চলে গেছে, দেখি একটা ছেলে আর একটা মেয়েকে খুঁজে পাওয়া যায়। কী ব্যাপারে, কী কোথায় গেল? পাকা 3 ঘন্টা লাইনে খুঁজতেছি, খুঁজে পাইনি। হঠাৎ দেখে টমেটো মাগাতে ফুসফুস ঘুষ করে আওয়াজ আসছে। কী ব্যাপারে, কোথায় কী ব্যাপারে? হঠাৎ করে লাইনে বেরিয়ে যখন দেখি না, দুজন বেরিয়ে আসছে। দাদা কী বলবো, এই ভয়ে কেউ পাট বাগান, তিল বাগান, টোনা চাষ করতে চায়, কী করে করবে? আমি বলি কী ব্যাপারে, এত রাত্রে কী ব্যাপার? বলে না বাবা, শুধু মুড়ি পাটায় খেতে পারিনি, আর ওই জন্য চাট করে খাও বলে টমাটম তুলতে গেছি। এই সারাদিন গেল তোরা টমাটম তুলতে পারি, রাত 10টার সময় টমাটো তুলতে যাইছি। তা কী বলে, যাক দাদা ঘরের কথা বলে দরকার নেই। তা আজকে সরস্বতী নাটক হবে, সব ছেলে মেয়েকে বলে দেওয়া হয়েছে, এই তোরা ঠিক সকাল 8টায় চলে আসবি, এখনও 9টা বাজে কারুর দেখা নেই, সব দায়িত্ব আমার আছে। এখন মাস্টার হলে কী বলবে, তা সব দায়িত্ব কি আমার? নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায় গান, সোনা নদী আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায় গান, সোনা নদী আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। ভেঙে যায় আধারের পুরানো যে দ্বার, কি আনন্দ, এ যে বিধাতার মহাদান। আনন্দ পাখি গায়ে ঝরনার ছুটে যায়, ফুরিয়ে যায় তার এই ছন্দ, কি আনন্দ, এই ছন্দ, কি আনন্দ, এই ছন্দ, কি আনন্দ। হরিবাবু, আজকে স্কুলে সরস্বতী পূজা, তাছাড়া আপনার উপরে এত দায়িত্ব, আর আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন? আমি দাঁড়িয়ে আছি ম্যাডাম, তোমার জানা নেই যে আজ সরস্বতী পূজা। তা সব ছেলেমেয়েরা সাইকেলের সামনে পিছনে করে এপারকে সেপারে ঘুরতে বেড়াবে। তা আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, এই 9টা বাজে ছেলেরা কোথায় রে? বলে তার রিহার্সেল কোথায়। কোথায় রিহার্সেল করতেছে? বলে ঝাউ বাগানে। হরিবাবু, আমি বলি কেন? বলে না, ফাঁকা জায়গায় রিহার্সেল করে না, রিহার্সেল নাকি ভালো হয়। কি বলছেন কি আপনি? দাদা আমাদের স্কুলে এত বড় বড় হল রুম আছে, এখানে রিহার্সেল করা যাবে না। বলে না, ফাঁকা জায়গায় করলে নাকি রিহার্সেল ভালো হয়। এই দেখো না, আগের বছর একটা কি বলবো, একটা ছেলে একটা মেয়েকে গিটিং দিয়ে বলে লিখেছে, বলে দিনের বেলা দিলে একটা কিরম লাগে, একটু সন্ধ্যা হবে দেবো। তা ঠিক একটু সন্ধ্যা হয়েছে, একটা ছেলেকে দিয়েছে, তা সেই ছাত্রীতে না দিয়ে সে ম্যাডামের হাতে ধরিয়ে দিয়েছে। আচ্ছা বলো তো, ভুলটা কি ওই ছেলেটা? সে যদি না চিনতে পারে এইটা ম্যাডামের, এইটা ছাত্রী, তা সেই চুড়িদার পরেছে ম্যাডাম আর চুড়িদার পরেছে ছাত্রী, তার দোষটা কি ওই ছেলেটার? এই দেখো না, আমার মধ্যে সরস্বতী পূজার সময় আমার ম্যাডাম যে শাড়িটা পরেছে, কোনো 1 মাইল দূর থেকে যদি দেখাবা যে আমার ম্যাডামের রং, গায়ের রং কালো না ফর্সা, সে দেখতে পাবে। আমার মনে হয় এবার সরস্বতী নতুন অফার বার করেছে।
কি এমন হলো? হরমোন হয়ে গেছে ম্যাডাম। কি কেসটা হবে? আর কি হয়েছে বলো? মানে কি রে? ও মাই গড, স্কুলের মধ্যে একটা এত বড় ঘটনা ঘটে গেছে, লোক জানা জানলে হবে কি? স্কুলের মাল সঙ্গে মাটির সঙ্গে মিশে যাবে। এই আমি যে এখন কি করি? এই শোনো, ওই ছেলে মেয়ে দুটোকে স্টাফ রুমে রেখে একটু পরে আমি নিজে গিয়ে ওদের ব্যবস্থা করছি। ঠিক আছে এই ম্যাডাম, এই ওদের ভালোভাবে যত্ন করে রাখবি, ওরা খুব পরিশ্রম করে যায় গেছে। ঠিক টাইম মতন জল খাওয়া দিবি রে গেছে। এখন যে কি করি? ছেলেমেয়েরা এখন স্কুলটাকে কলেজ ভাবতে শুরু করেছে। কি ঘটনা ঘটেছে! ছি ছি ছি, স্কুলের মাল সঙ্গে মাটির সঙ্গে মিশে যাবে একেবারে। কি বলবো দাদা, আমাদের স্কুলে কয়েক বছর কি হয়েছে, মোটামুটি সব ছেলেমেয়েরা খালি ধরা পড়ে। হরি বাবু, কোনো ছেলে মেয়ে একটা সাকসেসফুল হতে পারলো না। এই কি বলে বল, আমার ছেলে কি দোষ করছে বল? বাচ্চারা আমার এমন অবস্থায় মেরেছে, উঠে দাঁড়াতে পারে না, চারজনে মিলে তুলে যাচ্ছে, কি দোষ করছে বল? মুখে মেরে তোর মুখ ভেঙে দেবো। পিতা কেন ঝগড়া করো আর চোরের মায়ের গলা বড়, আর এমন ছেলে জন্ম দিলে বিষ খেয়ে তোমরা মরো। ও বাবা রে, আমার ছাওয়ালের আমি চিনি না, আদু গাদে যার আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, মা থেকে মাসির দরদ বেশি হয়েছে। পিতা কেন ঝগড়া করো, চোরের মায়ের গলা বড়, পিতা কেন ঝগড়া করো, চোরের মায়ের গলা বড়, এমন ছেলে জন্ম দিলে বিষ খেয়ে তোমরা মরো, এমন ছেলে জন্ম দিলে বিষ খেয়ে তোমরা মরো। পিতা কেন ঝগড়া করো? পিতা ঝগড়া কেন করতে আসেনি? কি মনে করছো? হ্যাঁ হ্যাঁ, আপনি পিতা ঝগড়া করছেন। জানেন আপনার ছেলে কি অন্যায় করেছে? সে কথা শুনলে আপনার উঁচু মাথা পুরো নিচু হয়ে যাবে। মুখ সামলে বলবি কথা, আমার ছেলে আমার না। কুলাঙ্গার জন্ম দিয়ে দেখাচ্ছ সতী পোনা। শালা একা আচারে মেরে দেবো, আমরা কুলাঙ্গার জন্ম দিয়েছি। দাদা সত্যিকারে একটা ছেলে স্কুলে হয়তো পড়া পারেনি, মাস্টার হয়তো এক ঘা মেরেছে, বুঝতে পারছো? সেই ছেলের মা বাবা স্কুলে মিছিল করে আসবে, আমার ছেলেকে কেন মারা হলো, তোমাকে কৈফিয়ত দিতে হবে, উত্তর দিতে হবে। ওই ছেলেটা কোনো কারণে বাড়ি হয়তো ভুল করলো, মা যদি এক ঘা মারে, তোমাদের মতন বাবাদের না দুগা ধরিয়ে দেবে। পরে ছেলে কেন তোমরা নিজের মনে করো না? আর স্কুলে এসে মেয়েদের নিয়ে করছে শুধু ড্যান্স হাঙ্গামা। শালা গোলা টিপে মেরে দেবো। তুই তখন দেখ খুব ডেংরা ডেংরা কথা বলছিস। ও মা গো, টুটি ফুলে গেছে মানে। দাদা সত্যিকারে স্কুল আর স্কুল নেই গো, পুরো কলেজের মতন হয়ে গেছে। মাস্টার ঢোকার সঙ্গে সঙ্গে ছেলেরা সাহস নিয়ে বলতেছে, মাস্টার মশাই আজকের মিস কল চ্যাপ্টারটা পড়াবে। তা ওদের কথা শুনে ভয়ের মারে সে মিস কল চ্যাপ্টারটা ভালো করে বিস্তারিত করে পড়িয়ে শুনে দিল। যেই মাস্টার রুম থেকে বেরিয়ে গেল, আর ওই পড়া মনে মনে করতেছে আর খালি মাথার চুল ছিঁড়তেছে। মুখ সামলে বলবি কথা, আমার ছেলে আমার না। জন্ম দিয়ে দেখাচ্ছ সতী পোনা। ওর ছেলে কেন তোমরা নিজের মনে করো না? শুনুন, উত্তেজিত হবে না। এটা হলো স্কুল, এটা হলো শিক্ষা মন্দির, এখানে লেখাপড়া করার জায়গা, এটা কোনো নোংরামি করার জায়গা নয়। ও বাবা রে, কি আমার স্কুল! হ্যাঁ, এই স্কুলে মাস্টার আর দিদিমণিরা যে কীর্তি করে, খুলে বল, খুলে বল। সেই কথা বলি না, তিনি সকালবেলা স্কুল বন্ধ হয়ে যাবে। স্কুলের মধ্যে অসভ্যতা হতে দেওয়া যাবে না। ও ম্যাডাম, বাবু এইসব না করতে দিলে স্কুলে কেউ আসবে না। এর জ্ঞান আছে। ম্যাডাম, কোনো ছেলে যদি হয়তো 10টায় স্কুল বসে, সেই ছেলেটা যদি 12টায় আসে, তোমাদের মতন মাস্টারদের মেনে নিতে হবে। আবার বর্তমান দিনে মোটামুটি ম্যাডামরা যা সাজা সেজে আসতেছে, কোনো ছেলের যদি চোখে লেগে যায়, বলে এই ম্যাডামটাকে আমার ভালো লেগেছে, আমি তোমার সঙ্গে হয়তো প্রেম করব, তাও তোমাদের মেনে নিতে হবে। কচিবেলা থেকে ওরে গায়ে হাত তুলিনি। মোবাইল ঘেটে ঘেটে বেড়েছে ওর খিচুনি। আমার ছেলে এখন কার কাছে ফোন করতে হয় ভালো করে সে জানে না, ফোন ঘেটেছে, ছেড়ে দেবো তো। দে না, শালার গালটিও রক্ত বার করতে। ও মা গো, তখন দে বলতে। ও মা, মনে 3টে দাঁত ভেঙে নেই, 2টা ভেঙে গেল। ও বাবা রে, সত্যিকারে এইসব মা বাবারা বেশি করে টাকা নিয়ে যা, টিফিনের সময় ভালো করে খাবি, পেটে খিদে থাকলে অসুবিধা হবে। তাই এরা টাকা পাঠাচ্ছে, ওরা কি করছে, টিফিন খাওয়া বন্ধ করতে এই বড় বড় ছেলেটার মতন মোবাইল কিনতে, বুঝতে পেরেছো? আর যেই টিফিনের ঘন্টা পড়তেছে, ছুটে চলে যাচ্ছে ওই ঝাউ বাগানে, আর ঝাউ গাছের গোড়ায় বসে এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি দেখতেছে, আর ক্লাসের ভিতরে এসে খালি নেতিয়ে পড়তেছে। স্কুলের মধ্যে অসভ্যতা হতে দেওয়া যাবে না। মোবাইল ঘেটে ঘেটে বেড়েছে
শুনি। তার সাথে করবো দেখা কোথায় আছে বার করো, তার সাথে করবো দেখা কোথায় আছে বার করো। পিতা কেন ঝগড়া করো? জিজ্ঞেস করছ কেন মারলি তাই আগে বল। শুনুন, ছাড়বো। এত রাগারাগি করবেন না, এত রাগারাগি আপনি করবেন না। আচ্ছা, আপনারা তো ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দেন। আচ্ছা, ছেলেমেয়েরা স্কুলে না গিয়ে কোথায় যাচ্ছে লক্ষ্য নজর করেন? করেন না। আর যেই রেজাল্ট আউট হবে, রেজাল্টটা খারাপ হবে, তখন আপনাদের মতো অভিভাবকরা এই টিচারদের উপরে আঙুল তোলেন। আপনারা কি এমন দোষে দোষী মেরেছো সবাই মিলে? স্কুলের সম্মানহানি করেছে আপনার ছেলে। তোমার ছেলে কি করেছে ম্যাডাম বলতে পারে না, বুঝতে পারে? আমি বলছি শোনো, তোমার ছেলে যা করেছে সত্যিকার আমাদের ভারতবর্ষ সরকার মোটামুটি শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে বলে দেখবে একটা যেদিন মায়ের গর্ভে থেকে যেদিন সন্তান জন্মগ্রহণ করে সেই দিন থেকে সরকার কিন্তু তার উপরে লক্ষ্য দেয় যে আমাদের এই ছেলেটা আমাদের ভালো শিক্ষিত হবে। আর আপনার ছেলে যা কাজ করেছে শিক্ষিত দূরের কথা, সরকার নিজে পায়ে হেঁটে এসে স্কুলে চাবি তালা মেরে দেবে। বিশ্বাস করি না তোমরা মিথ্যা বলছো সকলে। মেয়েদের সঙ্গে ঝগড়া করে শুয়ে আছে মদ গিলে। শালা কামড়ে মাংস তুলে নো। শালা যে ছেলে মুখে মুখে কথা বলেনি সে মদ খেয়েছে। ও বাবারা, তোরা কে শিক্ষিত আছি বাবা, তোরা এই চাকরি আর নেই রে বাবা। ও বাবা, তোরা ভ্যান চালালা চাকরি নে রে। ও মা, সত্যিকার বাবা হাতে তোর রাগ হচ্ছে, কিন্তু সত্যিকার এটা একদম বাস্তব কথা। বর্তমান ছেলেমেয়েরা এত পড়াশোনার চাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আর মাথা হ্যাং হয়ে যাওয়ার ভয়ে, বুঝতে পেরেছো, একটু আদ্রু খাচ্ছে। আর তোমার মতন ওই মাটি কাটা বাবার পয়সা বাঁচানোর জন্য ইংলিশের বদলে এখন উড়ান মারতেছে। কি এমন দোষে দোষী মেরেছো সবাই মিলে? স্কুলের সম্মানহানি করেছে আপনার ছেলে। বিশ্বাস করি না তোমরা মিথ্যা বলছো সকলে। মেয়েদের ঝগড়া করে শুয়ে আছে মদ গিলে। শুয়ে আছে পার্বতী দিঘা ঘাট। শুয়ে আছে পার্বতী দিঘা ঘাট। হ্যালো, পিতা কেন ঝগড়া করো? এই ডাক ডাক আগে ডাক। ডাক না ডাক। এই তুই আমার এই চাকরি থেকে ওই পায়খানা করে জল তুলা চাকরি দে রে। আপনাকে আরে, একা দেরি মারছে, করলে আমাকেও তো মারছে নাকি? এই তুই তো মরে গেছিস, কি করতেছে যা? ডাক। এই বনিদা, হ্যাঁ এই যে ছেলেটাকে ওই যত্ন করে স্টাফ রুমে ধরা আছে, হ্যাঁ, হ্যাঁ। ও বাবা ওর আগে পেটো রে। ও বাবা, এই যা যা, তোর ব্যবস্থা হবে যা। বাবা, তাড়াতাড়ি বের। দেখুন দেখুন, আপনার ছেলেকে আপনি নিজের চোখে দেখুন। দাদা, আমাদের স্কুলে যে নাটক হওয়ার কথা ছিল, এই নাটকের প্রথম অভিনয়, তাই এই অভিনয় থেকে আপনাদের কেমন লাগছে? এই অভিনয় থেকে যদি ভালো লেগে থাকে প্রত্যেকটি দর্শক মনের কাছে চাইবো এই নায়ককে একটু হাতের করতালি দিয়ে একটু অভিনন্দন জানান। আমি ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দাও মা। বাবা বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা। ম্যাডাম ম্যাডাম আমাকে ক্ষমা করে দাও ম্যাডাম। স্কুল হবে পঠন পাঠন, এটাই শিক্ষা প্রতিষ্ঠান। আর জয়ন্ত বলে ছাত্র সমাজ করোনা স্কুলের বদনাম। প্রত্যেক স্কুলে আছে এমন কুসন্তান, মদ গাঁজা বিড়ি শিকারের চাই আবার দরজা বাঁধ। মদ ও গেঁজা খাচ্ছে তা তো নেশা পাক্কল হচ্ছে না, তার সঙ্গে 300 গ্রামের দরজা পান মারতেছে। স্কুলে হবে পঠন পাঠন, এটাই শিক্ষা প্রতিষ্ঠান। জয়ন্ত বলে ছাত্র সমাজ করোনা স্কুলের বদনাম। প্রত্যেক স্কুলে আছে এমন কুসন্তান, মদ গাঁজা বিড়ি শিকারের চাই আবার দরজা বাঁধ। ভুল হয়েছে ম্যাডাম, এবার মতো ক্ষমা করো। ভুল হয়েছে ম্যাডাম, এবার মতো ক্ষমা করো। পিতা কেন ঝগড়া করো? দাদা, আমার মনে পড়ে যাচ্ছে সেই কুসুম কুমারী দেবীর কথা। তিনি বলেছিলেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আর কোথায় না বড় হয়ে কাজ বড় হবে। মুখে হাসি বুকে বল তেজ ভরা মন, আর মানুষ হইতে হবে এ তার পণ। বিপদ আসিলে কাছে হওয়া ভগবান, আর নাকি রক্ত মাংস প্রাণ। হাত পা সবার আছে মেচে কেন ভয়, আর চেতনা যা রই আছে সে কি পড়ে রয়। সেই ছেলে কে চাই বলো কোথায় কোথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। মনে পানা খাটো করো শক্তি করো দান, আর এইসব ছেলেরা মানুষ হলে দেশের কল্যাণ। আর সেই কুসুম কুমারী দেবী যদি বেঁচে থাকতেন, এনাদের দৃশ্য দেখে তিনি স্পষ্ট ভাষায় বড় বড় অক্ষরে লিখতেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এরা ব্যাগে করে মদ নিয়ে এসে স্কুলে বসে খাবে। মুখে হাসি বুকে বল মনে মনে মন, আর এরা পড়াশোনা যেমন তেমন পার্কে সারাক্ষণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, আর রাতের অন্ধকারে যেখানে সেখানে এরা খুলছে জামা প্যান্ট। হাত পা সবার আছে নিচে কেন ভয়, এরা নামমাত্র স্কুলে আসা পার্কে সারাক্ষণ। সেই ছেলেকে চাই বলো কোথায় কোথায়, আর এইসব ছেলেরা শহীদ হয়ে রাখবে নাকি বাবা মার সম্মান।
মনে প্রাণে খাটো করো, শক্তি করো দান। আর এইসব ছেলে মানুষ হলে আমাদের দেশের বদনাম, এইসব ছেলে মানুষ হলে আমাদের এলাকার বদনাম, এইসব ছেলে মানুষ হলে আমাদের সমাজের বদনাম। ছি, তোর লজ্জা করে না? ওর স্কুল হলো শিক্ষা মন্দির, সেই মন্দিরের দেবতা হলো শিক্ষক, আমরা হলাম তার পূজারী। আর শিক্ষা হলো পোশাক, আর সেই মদের সঙ্গে সে পোশাককে বিলীন করে দিলি। ওর শিক্ষা জাতির মেরুদণ্ড, ওর শিক্ষা যে অন্ধকার জগতের আলো, ওর শিক্ষা যে মানুষের জ্ঞান। ওই জন্য তো ভারত সরকার চিৎকার করে বলেছে যে সর্বশিক্ষার অভিযান। ওর শিক্ষা হচ্ছে অন্ধকারের মূল, শিক্ষা হচ্ছে মানুষের জ্ঞান, শিক্ষা মানুষের চেতনা। তাই তোমরা এই কথা কেউ ভুলো না, তাই তোমরা এই কথা কেউ ভুলো না। এই মেয়েটা রে, হ্যাঁ এই ওই ছেলেটাকে মেয়েটাকে পাঠা দাও। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। এই যা যা, তোর দাদা, অবস্থা হবে যা। আমার মনে হয় ওই মেয়েটার মা বাবা মনে হয় শিক্ষিত, কারণ তিনি জানে যে আমার মেয়ে যা ভুল কাজ করেছে আমি কি কৈফিয়ত দেবো। সত্যি ওনার শিক্ষা দেখেছে, খুব কষ্ট করেছে গো। হ্যাঁ রাত জায়গায় পড়াশোনা করেছে তো খুব কষ্ট হয়েছে, আস্তে পড়ে যাবে। এই যে মেয়ে ছেলে, তোমার বাড়ি কোথায়? এই তোমার নাম কি? কারণ তুমি যে বৃহত্তর কাজ করেছো, আমাদের স্কুলের পক্ষ থেকে গাড়ি ভাড়া করে তোমাকে পাঠাতে হবে তো। এই তোমার নাম কি? আর তোমার ঠিকানা কোথায়? আরে কথা বলতে আর চুপ করে থাকলে হবে? তোর নাম কি? আর তো বাড়ি কোথায়? এই আমার দিকে ঘুরে কথা। বাবা বাবা, তুই আমার মেয়ে না, আমি তোর বাবা না, আমার মেয়ে না, আমার মেয়ে না। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। শালা মাথা চুল ছিঁড়তে। ছি ছি ছি, এখন খুব তো জ্ঞান দিচ্ছিলে, খুব তো ভাষণ দিচ্ছিলে। কোথায় গেল সে জ্ঞানের বাণী? কোথায় গেল সে ভাষণ? লজ্জা করে না? আমার ছেলে একটা ছাড়া 10টা ভুল করবে, তারপরে তোমার মেয়েও সেরকম ভুল করবে। এইরকম মেয়ে যদি আমার ঘরে থাকতো না, ওর বিষ খাইয়ে মেরে ফেলে দিতাম। এই ঘরে চল, আজ থেকে পড়াশোনা করতে হবে না, মাটি কেটে খাবি, চল। ও বৌদি, ও বৌদি, ও বৌদি, ও বৌদি। বলো শালা বিদ্যাসাগর, প্রচুর জ্ঞান। বিশ্বাস করো, বিশ্বাস করো ম্যাডাম, ও আমার মেয়ে নয়। কারণ এ যদি আমার মেয়ে হতো তাহলে ও এই কাজ করতে পারতো না। ম্যাডাম বিশ্বাস করো, এ আমার মেয়ে না, এ আমার মেয়ে। আমি ভাবতে পারছি না শেষ পর্যন্ত আপনার মেয়ে কিনা স্কুলের মধ্যে মদ খেয়ে ব্যবহার করবে। শুনুন হরিবাবু, আপনার মেয়ে স্কুলের মধ্যে যে ব্যবহার করেছে, আমার পক্ষে এই স্কুলে আর ওকে রাখার সম্ভব নয়। তাই আপনার মেয়েকে এই মুহূর্তে আমি টিসি দেওয়ার ব্যবস্থা করব। আর আপনি স্কুলে রাখুন। আপনি স্কুলের মধ্যে যে দায়িত্ব ছিলেন, সেই দায়িত্ব আপনি থাকবেন না। আর কাল থেকে এই স্কুলে যেন আপনার মুখ না আমাকে দেখতে হবে। তুমি তোমার শাস্তি দেবে না, কারণ এই কাজটা চলে গেলে আমি খেতে পাবো না ম্যাডাম। আমি তোমার বাইরে বলছি ম্যাডাম, আর তোমার শাস্তি দেবে না ম্যাডাম। আপনি ছেড়ে দিন। দাদা, ছেলে মেয়ে তো ভগবানের দান। মনে বড় আশা ছিল এরা বড় হয়ে রাখবে বাবা মার সম্মান। আমার মেয়ে যখন পৃথিবীতে এলো, ওর মা ওকে ছেড়ে চির বিদায় দিল। কাঁদতে শুধু যখন মায়ের কথা মনে পড়তো, আমি আমি গান শুনিয়ে ঘুম পাড়াতাম এই বুকের মাঝে ধরে। আর যা চেয়েছে তাই দিয়েছি, যখন খুশি তখন। আর মনের আশা করবো ওকে ধরে রাখছো। বলুন না, যেসব ছেলেমেয়েরা স্কুলে দেওয়া মদ কি শুয়ে থাকে, তারাই কি তাকাবে বাবা মার চলবালের দিকে? তাই তোমাদের বলি, এইসব ছেলেকে শিক্ষিত করো না। এরা শিক্ষিত হলে এরা বাবা মার বুকে দেবে কালি। তাই তোমাদের হাত ধরে করে বলি, এরা বাবা মার বুকে দেবে কালি, এরা বুকে দেবে কালি। বাবা পুতুল পুতুল সেই ছোট, আর তোকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ দিয়ে। তোকে নিয়ে স্বপ্ন আমার ধরে ধরে বাবা
যে আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে স্বপ্নে আমার ধরতে চোখে স্বপ্নে আমার ধরতে চোখে নতুন করে তোকে যতই সাজাতাম ধরতো না আমার তোকে দিতাম নতুন নতুন নাম নতুন করে তোকে যতই সাজাতাম ধরতো না আমার তোকে দিতাম নতুন নতুন নাম দেখি নতুন করে লাগবে সবার চেয়ে আজকে দেখি নতুন করে লাগবে সবার চেয়ে বাবা বাবা তবু কেন জল আসে রে